রেলওয়ের জন্য ভারত থেকে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ আনছে সরকার। পর্যটন খাত শক্তিশালী করতে ওমরা ভিসার মেয়াদ ১ বছর করল সৌদি আরব। ইরানে সামরিক অভিযান তীব্র করার পরিকল্পনা করছে আমেরিকা, কঠিন পরিণতির মুখোমুখি করতে যাচ্ছে ইরান। রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা, রাশিয়াকে সমর্থন জানানোয় উত্তর কোরিয়াকে কৃতজ্ঞতা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ অনিক। সৌদি আরবের পর্যটন খাত শক্তিশালী করতে ওমরা ভিসার মেয়াদ ১ বছর করা হয়েছে। এই নতুন ভিসার সুবিধায় দর্শনার্থীরা ১ বছরে একাধিকবার সৌদি আরবে যেতে পারবেন। প্রতিবার টানা ৯০ দিন পর্যন্ত থাকতে পারবেন। সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি সোমবার এ তথ্য জানিয়েছে। তবে প্রতিবার সৌদিতে প্রবেশের আগে ভিসাধারীদের সরকারি অনলাইন প্ল্যাটফর্ম নুসুক থেকে একটি প্যাকেজ কিনতে হবে। প্যাকেজের মেয়াদ ভিসার বাকি সময়ের চেয়ে বেশি হতে পারবে না। সৌদিতে যাওয়ার আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরা অনুমতিপত্রও নিতে হবে। সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য পূরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভারত থেকে বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ আনা হচ্ছে। আগামী আগস্ট থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে এসব কোচ সরবরাহ করা হবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার ভারতের রাষ্ট্রায়ত্ত রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস রাইটসের সঙ্গে ৯১৫ কোটি রুপির চুক্তি করেছিল। প্রথম চালান হিসেবে ২০টি কোচ শিগগিরই বাংলাদেশে পাঠানো হবে। ভারতের পাঞ্জাবের কাপুরথালা রেল কারখানায় কোচগুলো নির্মাণ করা হচ্ছে। এর আগেও এমন চুক্তির মাধ্যমে বাংলাদেশ রেলওয়েকে ১২০টি ব্রডগেজ এলএইচবি যাত্রীবাহী কোচ, ৩৬টি ব্রডগেজ লোকোমোটিভ এবং ১০টি মিটার গেজ লোকোমোটিভ সরবরাহ করা হয়েছিল। ইরানে সামরিক অভিযান আরও তীব্র করার বিষয়ে ইসরায়েলকে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সংবাদ মাধ্যম কান ওয়াশিংটনের এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি ও মার্কিন নিরাপত্তা সূত্রে কান জানিয়েছে, তেহরান ইসরায়েলে হামলা চালালে কি পরিস্থিতি হবে তা নিয়ে আলোচনা হয়েছে। তবে বর্তমান সংঘাতে ইসরায়েলকে সরাসরি জড়িত রাখতে চাচ্ছে না আমেরিকা। বিভিন্ন পরিকল্পনার অংশ হিসেবে গেল ২৪ ঘন্টায় ইসরায়েলে মার্কিন যুদ্ধবিমানের অতিরিক্ত সরঞ্জাম ও গোলাবারুদ পাঠিয়েছে আমেরিকা। সম্ভাব্য ইরানি হামলা ঠেকাতে ইউরোপ ও কাতারের ঘাঁটি থেকে ১০টিরও বেশি মার্কিন এরিয়াল রিফুয়েলিং বিমান ইতোমধ্যেই ইসরায়েলে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলীয় খর্গ দ্বীপ দখলের পদক্ষেপ নেয়ার চেষ্টা করলে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে, এমন সতর্কতা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র এই কঠোর হুঁশিয়ারি জানান। তিনি বলেছেন, তেহরানের শীর্ষ নেতারা মার্কিন স্থল অভিযানে আমেরিকান সেনা আসার খবর উদযাপন করতে মিনিটের হিসাব করছেন। দক্ষিণাঞ্চলীয় বুশেহের প্রদেশ থেকে প্রায় ৫৫ কিলোমিটার বা ৩৪ মাইল দূরে এই খর্গ দ্বীপটি ইরানের তেল শিল্পের প্রাণকেন্দ্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার এই দ্বীপাঞ্চলটি দখলের হুমকি দিয়েছেন। ইরানে টানা নবম রাত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আমেরিকা। সোমবার ভোররাতে এই হামলা শেষ হয়। যুক্তরাষ্ট্র ইরানের সেতু, বন্দর ও বিদ্যুৎ কেন্দ্রের মতো বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে। জবাবে ইরান কুয়েত ও বাহরাইনের মতো উপসাগরীয় দেশে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করছে। ইরান সরকার দাবি করছে তারা বেশ কয়েকটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করেছে। বিভিন্ন ঘাঁটির এয়ারক্রাফট হ্যাঙ্গার সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে। ইরানের অভিযোগ, এসব দেশের ঘাঁটি থেকেই তাদের ওপর হামলা চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলা ও আগ্রাসন অব্যাহত থাকলে হরমুজ প্রণালী দিয়ে ১ ফোঁটা তেল কিংবা গ্যাস পরিবহন করতে দেয়া হবে না, এমন হুঁশিয়ারি জানিয়েছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। বিবৃতি দিয়ে সংস্থাটি বলেছে, মধ্যপ্রাচ্যে আমেরিকার আগ্রাসন যতক্ষণ বজায় থাকবে ততক্ষণ হরমুজ প্রণালী নৌ চলাচলের জন্য সম্পূর্ণ অনিরাপদ থাকবে। বিবৃতিতে মার্কিন সশস্ত্র বাহিনীকে অচিরেই একটি বড় ধরনের শাস্তিমূলক অভিযানের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকার তাগিদ দেয়া হয়েছে। সোমবার সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এসব তথ্য জানিয়েছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড প্রতিদিন প্রায় একরকম বক্তব্য দিচ্ছে। রোববার রাতেও তারা জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তার জন্য ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতে হামলা চালাবে।
তবে বাস্তবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং সমান তালে পাল্টা আঘাত করছে। সম্প্রতি এক পডকাস্টে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও স্বীকার করেছেন, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা শুধু বিমান হামলার মাধ্যমে সম্ভব নয়। তাদের ওপর বোমা ফেলা যাবে, রাডার ধ্বংস করা যাবে, কিছু ড্রোন ক্ষেপণাস্ত্র নষ্ট করা যাবে, কিন্তু প্রণালীতে জাহাজে আঘাত করা ইরানিদের কাছে খুবই সহজ। যুক্তরাষ্ট্র এখনও ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত আছে, এ কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তিনি বলেছেন, সমঝোতা হতে হবে বাস্তবসম্মত, ইরানকে প্রতিশ্রুতি পালন করতে হবে। রোববার রাতে সাংবাদিকদের কাছে রুবিও আরও বলেছেন, হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে এবং আন্তর্জাতিক জাহাজে হামলা চালানো হবে না। এক সপ্তাহ আগে ইরানের এমন বিবৃতি দেওয়ার কথা ছিল, কিন্তু সেই ঘোষণা দেওয়ার পরিবর্তে ইরান 3টি জাহাজে হামলা চালিয়েছে। এই কারণে যুক্তরাষ্ট্রের আচরণ পরিবর্তনের আগে ইরানকে নিজেদের আচরণ পরিবর্তন করতে হবে। দক্ষিণ গাজার খান ইউনিস শহরের আল মাওয়াসি এলাকায় ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবু লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত এবং শিশুসহ 10 জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে 73,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,73,000-এর বেশি মানুষ। এসব হামলায় উপত্যকার প্রায় 90% বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। 2025 সালের 10 অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তিও লঙ্ঘন করেছে ইসরায়েল। এই লঙ্ঘনের মাধ্যমে গত শুক্রবার পর্যন্ত 1144 জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে 3,703 জনকে। স্পেনের বিপক্ষে ফিফা বিশ্বকাপ ফাইনাল খেলা চলাকালে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে হৃদরোগে আক্রান্ত হয়ে 2 জন মারা গেছেন। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নিহতদের একজনের বয়স 67 বছর এবং অপরজনের বয়স 88 বছর। এছাড়া 72 বছর বয়সী আরেক ব্যক্তি হঠাৎ শ্বাসকষ্ট ও বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন এবং তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। উল্লেখ্য, সোমবার আমেরিকার নিউ ইয়র্কের নিউ জার্সিতে ফাইনাল খেলায় স্পেনের কাছে 1-0 গোলে পরাজিত হয়েছে আর্জেন্টিনা। মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত অঞ্চল ত্যাগের আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া। রোববার ইরান, ইসরায়েল সহ 17টি দেশের কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকের পর এই সতর্কতা জানিয়েছে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সতর্কবার্তায় বলা হয়েছে, জরুরি প্রয়োজন না থাকলে স্বল্পমেয়াদী ভ্রমণকারীরা যাতে দ্রুত দেশে ফিরে যায়। দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় উপপররাষ্ট্রমন্ত্রী কিম জিনা বলেছেন, গেল মার্চ থেকেই মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ লেভেল 3 ভ্রমণ সতর্কতা রয়েছে। ইয়েমেনের হুতি গোষ্ঠী এবং সৌদি আরবকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার কারণে লোহিত সাগরে চলাচল করা দক্ষিণ কোরিয়ার জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এদিকে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদেরও ইরান সফর স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ইরানে ভারতীয় দূতাবাস বিবৃতি দিয়ে বলেছে, ইরানে যেসব ভারতীয় আছেন তারা যেন সম্ভব হলে সাময়িকভাবে সে দেশ ত্যাগের বিষয়টি বিবেচনা করেন। অন্যদিকে জর্ডানে অবস্থানরত ভারতীয় নাগরিকদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ভারত সরকার। উল্লেখ্য, গেল সপ্তাহে হরমুজ প্রণালী নিয়ে বিরোধে আমেরিকা ইরান পাল্টাপাল্টি হামলা শুরু করেছে। এ কারণে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি সমর্থন অব্যাহত রাখায় উত্তর কোরিয়াকে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার রাশিয়া সফররত উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুয়ের সঙ্গে বৈঠকে তিনি এর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ক্রেমলিন প্রচারিত ভিডিওতে পুতিন বলেছেন, উত্তর কোরিয়ার সেনাদের বীরত্বপূর্ণ ভূমিকা রাশিয়া কখনো ভুলবে না। এ সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আস্থা ও বোঝাপড়ারও প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট। উল্লেখ্য, রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে রাশিয়ায় গেছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই। এদিকে রাশিয়ার রাজধানী মস্কো ও এর আশপাশের এলাকায় ইউক্রেনের ড্রোন হামলায় 3 চীনা নাগরিক সহ মোট 10 জন আহত হয়েছেন। এসব হামলায় 400টিরও বেশি ড্রোন ব্যবহার করা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, মস্কোর দিকে ধেয়ে আসা 85টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনীয় পর্যবেক্ষণকারী চ্যানেলগুলো জানিয়েছে, হামলায় মস্কোর কোলোদিনো গ্রামের ওয়াইল্ড বেরিজের লজিস্টিক সেন্টার, ডোমোদেডোভা জেলার ইউঝনি ভোরেতা লজিস্টিক পার্ক এবং লভোভস্কি এলাকার একটি তেল ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে ইউক্রেনীয় বিমান বাহিনী অভিযোগ করেছে,
রাশিয়া 2টি বিমান ক্ষেপণাস্ত্র এবং 94টি ড্রোন নিক্ষেপ করেছে। ইউক্রেনের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলের আকাশ থেকে 81টি ড্রোন ধ্বংস করেছে তারা। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্ন টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।